হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি কিছু একটা কিছু খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু হ্যাঁ, বলতে চাই যে বিগত 2 বছর ধরে আমি নিজেও গণেশ পুজো করছি। আমার একটা ছোট্ট বাল গণেশ আছে, তাকে আমি দেখাবো এখন। তো পুরো ব্লগিংটা আমি করতে পারিনি, কারণ পুরোটা দিন এতটাই বিজি ছিলাম যে সকাল থেকে উঠে ঘর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, ইভেন প্রতিটা জিনিস পুজোর জন্য আলাদা আলাদা করে রাখা, পুজোর মার্কেটিং করা। আমার ফ্রেন্ডসরাও অনেক হেল্প করেছে, কিন্তু তাও প্রচণ্ড হাতাজেট হয়ে ওঠে। আর সব থেকে টাফ ব্যাপার আমার জন্য হচ্ছে লুচি করা। সেটা আমি কখনোই করিনি আমার বাবার বাড়িতে, আমার বাড়িতে। আমি এখন এখানে এসে 2 বছর ধরে, বিগত যবে থেকে ব্যাঙ্গালোর এসেছি তবে থেকে আমি গণেশ পুজো করি আমার নিজের সামর্থ্য মতন, সাধ্য মতন। তো আজকে 26 তারিখ, তো দুপুর 2টো থেকে গণেশ চতুর্থী পড়ে গেছে। আর হিসাব মতন মেন পুজোটার লগ্ন হচ্ছে কালকে। তো আজকেও আমি দিয়েছি, যে হয়তো আজকে আমার ছুটি ছিল এবং 2-3 দিন ধরে ছুটি নেওয়া সম্ভব নয়। এই 2 দিন ধরে শরীর খারাপ, হসপিটাল, অনেক কিছু নিয়ে না অলরেডি 4-5 দিন 7 দিন মতন ছুটি হয়ে গেছে। তো ভাবলাম যে অফ ডের দিনই গণেশ পুজোটা সেরে দিই, কালকে আবার ভোগ চালাবো। তো আজকে তোমাদেরকে ওই আমার যেটুকু সাজানো অ্যারেঞ্জমেন্ট আর কি, অনেকক্ষণ আগেই পুজো দিয়েছি, 2টোর সময় 2:30টার সময় দিয়েছি। তো এখন বাজে বিকেল 6:30। তো এখন তোমাদেরকে আমি একটু দেখাতে চাই কেমন হয়েছে। তোমরাও নিজেদের নিজেদের মনোকামনা গণেশ ঠাকুরকে বলো। উনি খুব কথা শোনেন এবং উনি খুব কাইন্ড দেবতা, যদি না লাগা হতো। তো আমার চোখে তো গণেশ ঠাকুরের একটা অন্যরকম জায়গা আছে। আই মিন টু সে, আমি জানি না, হয়তো আমি নিজের আহ, নিজের অনেক কিছু কি বলে, ওনাকে আমি অনেক ভালোবাসি ভিতর থেকে। তো যাই হোক, চলো দেখাই তোমাদেরকে এখানে। কালকের দিনটা জানি না কেমন যাবে, ডিউটিতেই যাবে, কিন্তু আজকের দিনটায় পুজোটা নিজে হাতে করেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এটা হচ্ছে আমার বাল গণেশ। হাতে ওর বাঁশি আছে, ছোট পাড়া একটা। এবং এই জামাটা যেটা পাঠিয়েছে না, জামাটা আমার মা পাঠিয়েছে ওর জন্য। আর হচ্ছে এই যে আজকে দুপুরের অ্যারেঞ্জমেন্ট ছিল, কুমড়ো আলুর তরকারি দিয়েছিলাম, সঙ্গে লাড্ডু তো অবশ্যই ওর প্রিয়। ওখানে 2-4টে লাড্ডু ছিল, যেটা আমার বন্ধুরা খেয়ে নিয়েছে অলরেডি, যেহেতু অনেকক্ষণ আগে দিয়েছিলাম। এখানে কিছু ড্রাই ফ্রুটস, গুড় দিয়েছি। যে সবাই জানো যে গণেশ ঠাকুরের প্রিয় খাবার হচ্ছে মোদক। তো আমি না মোদক বানানোর প্ল্যানও করে ফেলেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নারকেল কোড়ানোটা আমার পক্ষে খুব কঠিন ব্যাপার, কারণ নারকেল কোড়ানোর বটিটা আমার কাছে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে ঠিকঠাক হবে কিনা, তারপরে অনেকটাই টাইম টেকিং। তো এই লুচি বানাতে গিয়েই আমার ঘাম ছুটে গেছে যাকে বলে। যাই হোক, তাও যতটুকু পেরেছি আমি করেছি। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর এই যে ঘরটা, অ্যাকচুয়ালি আমার ঠাকুরের আসনটা এইখানে, আমার গণেশ ঠাকুর থাকেও এইখানেই। তো আমি নামিয়ে পুজো দিয়েছি আজকে এটা। তো কোনো রকমভাবে আর কি, যেরকম যেরকম অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি আমি সেরকমভাবেই পুজোটা দিয়েছি। আশা করি দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আমার গণেশ ঠাকুরটাকে, স্পেসিফিক্যালি আমার এই গণেশটাকে, আমার এই মূর্তিটাকে এত বেশি কিউট লাগে আর এতটাই ভালো লাগে যে আমি বলেও বোঝাতে পারবো না, ঠিক আছে? যাই হোক, আজকের মতন এইখানেই এইটুকুই 2-4টে কথা শেয়ার করলাম। বাট হ্যাঁ, খুব তাড়াতাড়ি যদি কালকে সম্ভব হয় তো আমি গণেশ ঠাকুরের প্যান্ডেল দেখতে পারবো, যেহেতু ব্যাঙ্গালোরে গণেশ পুজো অনেক বড় করে হয়। তো এখানে জায়গায় জায়গায় জাস্ট কিছুক্ষণ ছেড়ে ছেড়েই গণপতি প্যান্ডেল পাওয়া যাবে। তাও কালকে যদি হয় তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা, যে কালকে কি কি করতে গণেশ পুজোয় বেরোলাম। যদি বেরোই কালকে রাত্রি 11টার পরে বেরোনো হবে, যে হয়তো আমার ডিউটি থাকবে এবং ডিউটিতে ফাঁকি দেওয়া যাবে না, কারণ অনেকদিন ফাঁকি মেরে নিয়েছি, বুঝতে পারছো তোমরা। ওকে চলো গাইজ, বাই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের একটা এক্সাইটিং ভিডিও। তব তক বনে রেহনা মেরে ব্লগস পে। টাটা।